আসাম মঞ্জিলের কোন রুমটা তোমার মামার ছিল যে উনি ডাকলে আমার যেতে হইব? ছিল, আসেন, মাও বলবে আসেন। তোমার মামা আসাম মঞ্জিল নবাব ছিল। তোমার না একটা ব্যাপার আছে, দাঁতে ব্যথা হলে বিয়ে করো, আঙুল ব্যথা হয়েছে তাও বিয়ে করো, মাথা ধরছে তাও বিয়ে করো। ছাদের মধ্যে আজুগরের মতো ভুসভুস করে ঘুমাইতেছেন কেন? আপনার এক গল্প কই, আগেকার দিনে রাজা বাসারা খোলা আকাশের নিচে শুইতো, এটা আপনি জানেন? আপনি তো রাজা বাচ্চা না। আমি কি রাজা বাসার থেকে কম? এই যে শুয়ে রয়েছি দেখেন না? টিউশনি পাইছো? হ্যাঁ। এই বয়সে টিউশনি করবা? চাকরি বাকরি করবা না আর? আরে ঢাকা ইউনিভার্সিটির টিচাররা পর্যন্ত টিউশনি করে, তো সেখানে আমি করলে দোষ কি? জমি দিবেন, টাকা নিবেন। জমি? কিসের জমি? আপনি কোথায় আসছেন? আমি তো আসছি মিথিলাকে পড়াতে এখানে, একরামুল হক সাহেবের মেয়ে। এই কথাটা আমরা আগে বলবেন না? আরে কি ব্যাপার? কে? আরে কি কি ব্যাপার? দরজা ভেঙে ফেলবেন নাকি? কি ব্যাপার, কারে চাই? না মানে আমি এই বাসায় আমার আসার কথা, আমি ভুল করে পাশের বাসায় ঢুকে পড়েছিলাম। কি আপনি পাশের ফ্ল্যাটে গেছিলেন? তাহলে আপনি ওই ফ্ল্যাটেই আসছেন, ওই ফ্ল্যাটেই যান। না, ও বাসায় গিয়ে আমি দেখেছি যে আমি ওই বাসায় আসিনি, ওটা ভুল বাসা ছিল, আমি বোধহয় এই বাসায় এসেছি। মানে আপনি কি বলতেছেন আমি বুঝতে পারতেছি না, মানে এত কনফিউজড কেন? একবার বলতেছেন আমি ওই ফ্ল্যাটে ঢুকে গিয়েছিলাম, আমি ওই ফ্ল্যাটে আসিনি, এই ফ্ল্যাটে এসেছি। তাহলে আপনি যেহেতু ওই ফ্ল্যাটে ঢুকছেন, ওই ফ্ল্যাটে যান। আর আপনাকে দেখে তো আমার অনেক শিক্ষিত আর স্মার্ট একটা লোক মনে হচ্ছে। আপনি কোন ফ্ল্যাটে আসবেন, কোন ঠিকানা আসবেন, সেটা আপনি নিজে জানা উচিত না? হ্যালো। ও আচ্ছা, একটু ধরো তো, আপনি দাঁড়ান। এটা কি একরামুল হক সাহেবের বাসা? আমি ভুল করে পাশেরটাতে ঢুকে পড়েছিলাম। কেন পাশে সাথে কেন গেলেন? বললাম তো ভুল করে ঢুকে পড়েছিলাম। তো বলেছি যখন ওই পাশে থাকেন। না, আমি ও বাসায় যাওয়ার পরে আমি বুঝতে পেরেছি যে ওটা ইফতিদের বাসা না। এটা কি ইফতিদের বাসা? ইফতিদের বাসা? ফর ইউর কাইন্ড ইনফরমেশন, এটা ইফতিদের বাসা না। তাহলে এটা কার বাসা? এটা হচ্ছে আমাদের বাসা, আমার বড় ভাইয়ের বাসা। আমরা এখানে সবাই থাকি। ইফতি এখানে উড়ে এসে জুড়ে বসেছে। কনসেপ্ট ক্লিয়ার? আচ্ছা, যাই হোক, সেটা আমার জানার বিষয় না। আমি এখানে একজনকে পড়াতে আসার কথা আমার আজকে। আপনি ইফতিকে চিনেন কীভাবে? অনেক দিন ধরে চিনি। অনেক পরিচিত। ও সব চরিত্র সম্বন্ধে জানেন? নিশ্চয়ই, ও আমাকে যথেষ্ট রেসপেক্ট করে। ও, ইফতি একটা বদ আর আপনি বদ না। মানে? আপনার কনসেপ্ট এখনো ক্লিয়ার হয়নি না? আমি একটু ভাবির সাথে কথা বলে আসি, আপনি দাঁড়ান। ভাবি, ভাবি, দেখো ইফতি শিশুর জন্য একটা পাগল টাইপের স্থান নিয়ে আসছে। কি বলো তুমি? আরে ওই লোক নেই, পাশে পাশে ঢুকে গেছিল। তুমি বুঝতে পারছো পাশে পাশে ঢুকলে কি হবে? সর্বনাশ, কখন ঘটলো এই ঘটনা? আরে একটু একটু আগে ওই ইফতি একটা পাগল নিয়ে আসছে, একটা পাগল টাইপের স্যার। কাকে চাই? এটা কি ইফতিদের বাসা? হ্যাঁ, এটা ইফতিদের বাসা। আমার আজকে এখানে একজনকে পড়াতে আসার কথা। পড়ানোর কথা? কাকে? মিথিলাকে। ও আচ্ছা, আমি মিথিলা। এই টিচার তো পড়ানোর আগে তার ইন্টারভিউ নেওয়া দরকার না? ইন্টারভিউ, একটা ইন্টারভিউশন সেল বানায় আর ইন্টারভিউ নিতে হবে। কি আশ্চর্য! ইফতির আর বুদ্ধি শুদ্ধি হইল না। উফ, তুমি একটু দেখো কি আজব ব্যাপার, সে আবার কি সব নিয়ে আসে বাসার মধ্যে। আমি কি একটু ভেতরে আসতে পারি? হ্যাঁ, আসেন। থ্যাংক ইউ। ইসলাম, আপনি ইফতির কাছে এসেছেন? জি। তো আপনি পাশের ফ্ল্যাটে ঢুকে পড়েছিলেন কেন? কারণ দু বাসায় একই নামে ভদ্রলোক থাকেন, তো ভুল হয়ে গিয়েছিল আজকে। তাতে কি হয়েছে? আপনি পড়াতে এসেছেন আমার মেয়েকে। জি। তো আপনি জিজ্ঞেস করবেন না গেটে নক করে যে এটা কি আমার মেয়ের নাম কি বলেন তো? মিথিলা। যে এটা কি মিথিলাদের বাসা? হ্যাঁ মিথিলা বল। তুমি রাস্তার মোড়ে দাঁড়ায় আছো আর ওদিকে টিচার তো বাসায় চলে আসছে। ও, কি চলে আসছে? হ্যাঁ, আর জানো না কি হয়েছে? সে তো ভুল করে পাশে পাশে ঢুকে গেছিল, সেই নিয়ে কত হাঙ্গামা যে হয়েছে। এখন আম্মা টিচার ইন্টারভিউ নিতেছে। আচ্ছা ঠিক আছে, তুই আপাকে দে। আপা কোথায়? আচ্ছা তাক লাগবে না, আমি আপাকে ফোন দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তুমি তাড়াতাড়ি আসো। আসলে সমস্যাটা হয়েছে কি, ইফতির আসলে মোড়ে দাঁড়িয়ে থাকার কথা ছিল, আমাকে নিয়ে আসার কথা ছিল, কিন্তু সামহাও আমার মোবাইলের চার্জ নাই, আমি ওর সাথে কন্ট্যাক্ট করতে পারিনি আর ওকে পাইও নি। আপনার মোবাইলেও চার্জ নাই? রাত্রে চার্জ করতে ভুলে গিয়েছিলাম। চার্জ করতে ভুলে গেছেন?
তো আপনি আমার মেয়েকে পড়াবেন কিভাবে? আপনি তো দেখা যাবে যে কোন দিন পড়াতে হবে সেই দিনটাও ভুলে গেছেন। হ্যালো হ্যালো, হ্যাঁ আপা, টিচার নাকি চলে আসছে। ইফতি, তোকে ধরে একটা থাপ্পড় দেওয়া দরকার। তুই কোত্থেকে একটা পাগল ছাগল টিচার ধরে এনেছিস? না না না, তুমি নিশ্চয়ই ভুল বুঝছো, এখানে অন্য কোনো ব্যাপার হয়তো ঘটেছে। অসাধারণ শিক্ষক সে, আর ইউনিভার্সিটিতে তাকে তো অনেকেই আইনস্টাইন বলে ডাকে। সে পাশের ফ্ল্যাটে ঢুকে গেছে। শোনো, তুমি এক কাজ করো, ওনাকে বলো মিথিলাকে পড়াতে শুরু করতে, ঠিক আছে? আমি আসছি, এসে তোমাকে সব বুঝিয়ে বলছি, ঠিক আছে? হ্যাঁ, রাখলাম। তোমাকে পড়াবো না? জি আচ্ছা, তোমার তো এমনি ফিজিক্সের রেজাল্ট সব ভালো না? মোটামুটি। আচ্ছা, এক গ্লাস পানি নিয়ে আসো তো। আচ্ছা স্যার, আপনি কি একটু নার্ভাস? না না না, ঠিক আছে। তুই যা ঝামেলা শুরু করেছিস না, কোত্থেকে টিচার ধরে এনেছিস? সে পাশের ফ্ল্যাটে ঢুকে গেছে। কি এটা? আস্তে আস্তে কথা বলো, বসে কথা বলো। কি আস্তে কথা বললে বুঝলাম না। তুই হুট করে এক নতুন টিচার ধরে এনেছিস। আমি তার ইন্টারভিউ নিয়েছি তো, দেখতে কেমন যেন পাগলের মতো উদ্ভট। কি আস্তে কথা বলো, তুমি কি বলছো? কি আস্তে কি চমৎকার একটা ছেলে, চমৎকার পদার্থবিজ্ঞান বোঝে, ইউনিভার্সিটিতে তাকে আইনস্টাইন বলে, তুমি জানো? আইনস্টাইন? এ তো পাগলের মতো দেখতে। আস্তে কথা বলো, তোমাকে একটা কথা আমি বলছি, মিথিলা যদি ওর কাছে পড়ে, মানে ঠিক মতো যদি পড়ে, তাহলে মিথিলা এ পাবে এ। তুই এত এত 100% শিওর হচ্ছিস কিভাবে? যে একেবারে এ পাবে এ। কোনো কথাই আমি বোঝাতে পারছি না। মিথিলা এ পাবে না, শিশু কচু পাবে। আস্তে কথা বলেন। আস্তে কথা বলবো মানে একটা কোত্থেকে একটা টিচার ধরে আনছে, মানে তোমার একটা মাতাব্বরি করা সহায়ুক্তি। এই এখন তো মাতাব্বরি করতে গিয়ে তুমি সব গ্যাঞ্জাম লাগাও। এই কিছু বোঝে না, কথা তুই বলো। আমার সঙ্গে একটু পরামর্শ তো করে নিতে আস্তে পারতি। কথা বলো, পরামর্শ করার কি আছে? এই ছেলেটা তো ফিজিক্সে পড়ে। আচ্ছা শোনেন, মামা আপনি আসছে। এই নিয়ে একদম চল বাড়াবাড়ি কথা করবেন না, বলি। বাড়তি কথা বলবেন। না না না, আমি এখন যাবো না। হ্যাঁ, পরে যাওয়ার সময় একবারে দেখা করবো। হ্যাঁ, এখন পরে। তো যেটা বলতেছি, তোমার হয়তো আমাকে বুঝতে একটু সময় লাগবে, এক সপ্তাহের মতো সময় লাগবে, কিন্তু তারপরে তুমি একদম মাস্টার হয়ে যাবে। আমাকে একবার যখন তুমি বুঝে ফেলবে, তখন তুমি দেখবে যে সব কিছু তুমি খুব কুইক বুঝতে পারছো। শুনো, নিয়ার ছেলেটা অনেক ভালো, ফিজিক্সের কি বোঝেন আপনি? নিয়ার ছেলেটা অনেক ভালো ছিল, অনেক ভদ্র ছিল, তার থেকে একটা পাগল ধরে নিয়ে আসছে। আপনার সমস্যাটা কি জানেন? আপনার মানে আপনি সুন্দর রূপ এগুলো আপনি দেখেন, পড়ানোর ক্ষেত্রে রূপের কি প্রয়োজন? ওকে তো ভালো পড়াতে হবে। ইংলিশ পড়ে মেডিকেলে, আপনি জান, আপনি ইংলিশ পড়েন তো বোঝেন না, আর বেশি ঝামেলা করলে আপনাকে কিন্তু একদম ফিজিক্সে ভর্তি করে দেবে, ওনার কাছে পড়তে হবে আপনাকে। তোমার এই মাতাব্বরি করার সবটা বাদ দাও। ওই মক্কেল আইছিল? মক্কেল আইছিল, অন্য মক্কেল। অন্য মক্কেল মানে? ওই বাসার এক লোক আমগো বাসায় ছিল। হ্যাঁ, ওই বাসার তো এক মিশো স্যার আমার বাসায় কেউ আহে না। আসলে ঘটনাটা কি খুইলা কো আমারে? নতুন স্যার ভুল করে আমগো বাসায় ঢুকছে, ওই বাসায় না ঢুকিয়া। আমি তো ভাবছি মক্কেল, আপেল খাইতে গেলাম, যখন শুনছি যে মক্কেল না, জারি 2 মাসে বাড়াই দিচ্ছি। বাইক না তো তুই আমার, এটা তো করবি তাই না? শোন, ওই বাসার হেডরুম তো অফিস থেকে আহে নাই। চল নিচে যাবো, অফিস থেকে আইবো আর অমনি কট করে ধরো। দেখি চল, হ্যাঁ ওই বাসার মাস্টার আমার বাসায় আইবো লাগা। আপনার অপেক্ষা করতে লাগছিলাম আপনার সাথে 2-4 কথা বলার জন্য। বলেন না, বলেন। আচ্ছা শুনেন, আমরা তো পাশাপাশি বসবাস করি, আপনার সুখে দুঃখে, আমার সুখে দুঃখে আমরা একে অপরের সাথে আষ্টে পৃষ্ঠে জড়াই আছি, তাই না? এই কথা তো আমি আপনাকে সবসময় বলে থাকি। তো আমিও স্বীকার করি, কিন্তু হুটহাট করে আপনার কোনো গেস্ট যদি আমার রুমে ঢুকে যায়, এটা কি হয় আপনি বলেন? আমার গেস্ট আপনার বাসায় গিয়ে হুটহাট করে ঢুকে পড়েছে? কে সে? ওই যে আঙ্কেল, নতুন স্যার আপনাদের বাসায়। কে সে মানে? আপনি চিনেন না? না, নতুন কোনো স্যার আমার বাসায়? না না, আপনি চিনবেন না, আপনি জানবেন না, এটা তো হয় না। আরে ভাই, বললাম তো আমার বাসায় কোনো নতুন স্যার আসেনি। লোকটা কে সেটা তো আমাকে জানতে হবে। শুনেন, আপনি বললে তো হবে না, এটা প্ল্যান ওয়েতে পরিকল্পিতভাবে এই কাজটা আপনি করছেন আমার যন্ত্রণা দেওয়ার জন্য। আপনার মতো খাটাসের মতো কোনো কথা বলার ইচ্ছা আমার নেই।
আপনি আমার খাটাস কোন আর যাই কোন এটা কোনোভাবে উচিত না, বুঝছেন? আমি কি গুরুত্বপূর্ণ একটা কাজ করে বলেছিলাম, ওই সময় আপনার লোকটা গিয়ে আমার বিরক্ত করলো। আপনি আমার সাথে আর কোনো কথা বলবেন না। না না, এটা বললে তো হবে না, আপনাকে এগুলো দেখতে হবে, পাশাপাশি থাকলে এটা জানতে হবে, বুঝতে হবে। এই তোমার মামাকে সামলানো না তুমি। আরে আপনি সামাল দেন, আপনার লোক যে আমার বিরক্ত করবে এটা কোনোভাবে আমি মেনে নেব না। আপনি কোনো কথা বলবেন না আমার সাথে। আমার কোনো লোক আপনার বিরক্ত করে এই দিয়ে দাও না তোমার মামাকে এখান থেকে। না, আপনি এগুলো দেখবেন, আপনার দেখা উচিত। আবার কথা বলে খাটাস খাটাস খাটাস, আপনি বড় খাটাস, আমি যদি খাটাস হই আপনি কি? আমারে কয় আবার খাটাস, তোরে কয় আবার তোমার মামুরে বোঝাও। আমারে কি বোঝাবি তুই? বলছে আমি বুঝাই দুনিয়ার মাঝে রে, আমার আবার কি বোঝাবি? তোমাদের যারা শান্তিতে যে বাস করবো সেটার উপায় নেই। কোথা থেকে যেখানে সেখান থেকে হুটহাট করে কোথা থেকে কি লোক নিয়ে আসো তোমরা, পাশের বাড়ি থেকে ঢুকে আর যত যন্ত্রণা শুরু হয়ে যায়। ওই খাটাসের বাচ্চা খাটাস, আকাট মূর্খ, তার কি ব্যাপার? ওখানে তো হইচই হচ্ছে কেন? ও আমার বাবা, চলে না পরিচয় করে দিই। না না, এখন ওদিকে না যাই। হ্যাঁ, মানে আমি যেটা তোমাকে বলতে চাচ্ছিলাম যে আমার কি দোষ? সব দোষ তো ইফতির। কোত্থেকে এক টিচার ধরে এনেছে, সে ঢুকে পড়েছে ওই পাশের ফ্ল্যাটে। আর ওই ভদ্রলোক তো সবসময় ওত পেতেই থাকে, কখন সে ঝগড়া বাঁধাবে। ইফতি তো একটা মাথা মোটা, কি যে কখন করে তার কোনো ঠিক নেই। ওকে ডাকো, ঠাকুরটাকে ডাকো। আই ইফতি, আই ইফতি। কি আপা, আমার কি নতুন কি সমস্যা? কি ঝামেলা বলো তো? শান্তিতে থাকতে দিবা না? তুমি কোত্থেকে টিচার ধরে এনেছো? হ্যাঁ, টিচার তো অনেক ভালো টিচার, পদার্থবিজ্ঞানে পড়ে চমৎকার পড়ানো, খুব ভালো। কতগুলো তো আসতে বলা যায়? কি আসতে বলবো? তুমি যে দোষগুলো পাই আমাকে ছাড়িয়ে দিচ্ছে। কিন্তু আমার কথা শোনো, এটা পদার্থবিজ্ঞানের বিষয়, রাষ্ট্রবিজ্ঞান। তুমি যাও, এটা রান্না করে যাও। হেই, হয়েছেটা কি আমাকে বলতো, পরিষ্কার করে বলতো কি হয়েছে। হয়েছে আমার মহা অন্যায় হয়েছে। আর বলবি তো কি হয়েছে। তা আপনার মেয়ে, আপনার খেয়াল রাখা উচিত ছিল। আপনার মেয়ে পড়ে পদার্থবিজ্ঞানে, তাকে পড়ায় চিকিৎসা বিজ্ঞানের একটা ছেলে, যথেষ্ট সন্দেহজনক পড়াশোনা। সেই জন্য আমি একটা ছেলেকে নিয়ে আসলাম যে সলিড পদার্থবিজ্ঞানে পড়ে। মানে এটা আমার বিশাল বড় অন্যায় হয়েছে, আমি এর মধ্যে না। বাবা ঠিক আছে, নিয়ে এসছিস, খুব ভালো কথা, কিন্তু তাকে ভালো করে ঠিকানা বুঝিয়ে দিবি না? সে তো পাশের বাড়িতে ঢুকে কি সব ঝামেলা করে এসছে। সমস্যা তো ঠিকানা নিয়ে না, সমস্যা আপনার নাম ইকরামুল ইসলাম, তার নাম ইকরামুল ইসলাম। ইকরামানি তো পরে, তার নাম ইকরামুল ইসলাম হবে কেন? সে তো একটা অশিক্ষিত লোক। আমি তো তার নাম রাখিনি, নাম তো রেখেছে তার বাপ, তো আমি কি করবো? কথা বলবেন ছেলেটার সঙ্গে, কত ভদ্র একটা ছেলে। রাখবো। যাটাকে নিয়ে হাসান ভাই, হাসান ভাই প্লিজ প্লিজ আসুন। আমার দুলা ভাই স্থপতি পদার্থ, সরি হাসান ভাই পদার্থ বিজ্ঞানে পড়ে। আচ্ছা আচ্ছা, প্রথমে আপনার কাছে ক্ষমা চেয়ে নিই যে মানে এই নামের ঝামেলার কারণে আপনি বাড়িতে ঢুকে পড়েছিলেন এবং কিছু সমস্যা হচ্ছে। উই আর ভেরি সরি ফর দ্যাট। না না, ইটস ওকে। আর আপনি আমার মেয়ের পড়ানোর দায়িত্ব নিয়েছেন শুনে আমি খুব খুশি হয়েছি। আপনি একটু খেয়াল রাখবেন যাতে ওর রেজাল্টটা ভালো করে। ঠিক আছে প্লিজ তাড়াতাড়ি টেলিফোনে ঢুকে যাবে। এই শোনো, এই এদিকে আয়। বয়স তো কম হয়নি, মাথা এখনো মোটা কাটো। এই রোজ রোজ নতুন নতুন ঘটনা না ঘটালে হয় না। না কি ওনাকে বিদায় করে দেবো? এক চল মারবো, আমি বলেছি বিদায় করতে। যা তোর কাজ করতে যা, যা করছিলি তাই কর। মা, আপনি কি সেই বহুল আলোচিত শিক্ষক? বহুল আলোচিত কিনা জানি না, তবে শিক্ষক। আপনি কে? মামা, মামা? কার মামা? আমার মামা। ওনার নাম তো আর মামা না, নাম নিশ্চয়ই আছে একটা। শুনেন, আপনি যে আজকে আমার বাসায় হুটহাট করে না বলে না করে ঢুকে গেলেন, এটা কি ঠিক হয়েছে না ব্যাঠিক হয়েছে? ও আচ্ছা, এখন আমি বুঝতে পারছি। পাশাপাশি বাসায় থাকেন তো, একই নাম, ভুল করে ঢুকে গেছিলাম, তাকে আমি সেজন্য সরিও বলছি। কি আজব কথা কন! ওকে সরি বলে কি আছে? সরি বলবেন আমাকে, বাসাটা আমার। আচ্ছা, আপনি এই সামান্য একটা ঘটনা নিয়ে এই যে পেঁচাইতেছেন কেন এত? আরে এটার সামান্য ঘটনা বলতেছেন আপনি? আপনার এই উদ্দেশ্য তো আমার কাছে ভালো মনে হইতেছে। শুনেন, আমার উদ্দেশ্য ভালো। আপনার শুনেন, মোটেও উদ্দেশ্য ভালো না না। না, আপনি আমার কথা শুনেন। আপনি ভুল করতেছেন। না, আমার কথাটা শেষ হোক, আপনি শুনেন। আপনি ঢাকা শহরে বসবাস করেন না, তাইলে পরে ঢাকা সম্বন্ধে আপনার কোনো ওয়াকিবহাল নাই। হ্যাঁ, কি হচ্ছে আজকাল বাসায়? একটা মানুষ যদি অপরিচিত ঢুকে যায় আমরা কি বুঝতে পারি? কি করছি আমি তার সাথে? তাকে জিজ্ঞেস করেন। তার সাথে কি করছেন না করছেন আমি কিন্তু একটা বারও বলি নাই। হুটহাট করে না বলে ঢুকে গেছেন, এইটা আপনাকে বলছি। এখন কি করতে হবে? হ্যাঁ, সরি ওকে বলবেন কেন? আমাকে বলবেন। আপনি কে? কি করেন আপনি? আমি কি করি? সিদ্দিক বিল্ডিং বানাই, ওই যে সব বিল্ডিং সব আমরা বানাইছি। ও, এই এলাকার সব বিল্ডিং এই এলাকায় কাজ করেন বিল্ডিং এর? আচ্ছা, শাহ আলম রে চিনেন?
কোন শাহ আলম? ওই যে 10 নম্বরের গাড়ির ড্রাইভার? জি না, তাইলে এখানকার সবচেয়ে বড় যে বিল্ডার, চিনেন? আমার দিকে ভালো করে তাকান। আপনি অন্য লোকের সাথে কি আচরণ করেন আমি জানি না, আমার সাথে একটু মাইপা আচরণ করবেন, ঠিক আছে? আমি এই গেট দিয়ে ঢুইকা ওইখান দিয়ে এরকম লিফট দিয়ে সোজা উঠি, ওইটা এই বাসায় যাই, এই বাসায় যাই না। একদিন ভুলে গেছিলাম, সরি বলছি। এখন কিন্তু আমি এই বাসায় যাই, পরে আবার এইভাবে লিফট দিয়ে নাইমা এদিক দিয়ে চলে যাই। আমারে ঘাটবেন না নেক্সট টাইম, মনে রাখেন। ঘাটলে কিন্তু অসুবিধা আছে, একদম অসুবিধা আছে। কই থেকে এই লোক আইছে? আজ পর্যন্ত তোর মামুর মুখের উপরে সামনে দাঁড়িয়ে এখানকার একটা লোক কথা কইতে পারে না, আর এই লোক ডপ 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 করে মানে বইলেই গেল, আমার একটা কথা কইবে দিল না, আমার বসের কথা কই গেল। ফোন তোর একটা কাম দেই, এই লোক কই থেকে চাল কিনে, কই থেকে ডাল কিনে, কোথায় ঘুমায়, কোথায় গোসল করে, কোথায় খায়, পায়ের মুজে জুতে কোন থেকে কিনে, সমস্ত কিছু তোর এই কম্পিউটার নোট করে রাখবি। কম্পিউটার মামু কই? আমার তো কোনো কম্পিউটারই নেই মামা। আমি তো তোর আঙ্গুল দিয়ে দেখাইলাম যে এই যে কম্পিউটার, মাথাটাই তোর কম্পিউটার, ঠিক আছে? আর এই লোকের কিন্তু রাইতে খুঁজে পাবি না, দিনের বেলা খুঁজে বের করলো, কারণ রাইতের রং আর ওর শরীরের রং একদম বন্ধু সুলভ আচার আচরণ কইরা মিলে যাইতে ওর সাথে, খুব সাবধানে, ঠিক আছে? ঠিক আছে মামা। হ্যাঁ? একটু জানি লস করে না। না মামা, কোন নট করবো না, আমি ঠিকই বাড়ি করবো মামা। অনেক মিষ্টি। একদম গাছ পাকা আম। তোমাদের গাছে না? আরে না, রাজশাহী থেকে তোমার জন্য আনাইছেন। তাই? খাও, আরেকটা খাও। না খাবো না। আরে খাও তো। না খাবো না। শোনো, এখন থেকে তোমাদের বাসায় বাইরের খাবার একদম বন্ধ। হোটেল থেকে কোনো খাবার আনতে পারবে না। এখন থেকে বাসায় রান্না হবে। নাহলে পরে দেখা যাবে তোমার গ্যাস্ট্রিক আলসার কি জানি হয়ে গেছে, আমার ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করতে হবে। বুঝতে পেরেছো? হ্যাঁ। সিদ্দিক, হ্যাঁ, সিদ্দিকের কেন ডাকো? ও আইলে একটা ঝামেলা, আমি আর তুমি আছি, খুব কত ভালো আছি না? আরে চুপ করো তো, সিদ্দিকের সাথে আমার কথা আছে। আয় সিদ্দিক। জি মামি। আসছো কেন? তুমি কি রান্না করতে জানো? আচ্ছা ঠিক আছে, এখন থেকে আমি সপ্তাহে 2 দিন এই বাসায় আসবো, এসে তোমাকে রান্না শেখাবো। এখন যাও, আজকের পেপারটা নিয়ে আসো। আজকে আমার বিসিএস এর রেজাল্ট দিয়েছে। তাই? খারাপ লিখে পেপার নিয়ে যা। পেপার মানে? বুঝলি না, পেপার হচ্ছে পেপার, পয়কার পে প বৈষ্ণের। বানানটা ঠিক করে বলো। সরি, আকার দিনে। সিদ্দিক, আকারটা দিয়ে নিস। পেপার কই পাবো? ও, বুঝতে পেরেছি। না, তুমি আরেকটা আম খাও। না, আমি আম খাবো না। তোমরা মনে হয় পেপার রাখো না। না না, পেপার রাখি না মানে ওরও সময় নেই, আমারও সময় নেই। আমরা পড়বো কখন? ওই একটা করে ম্যাগাজিন রাখি, মাঝে মধ্যে ও আর আমি চোখ বলে আনি। ম্যাগাজিন রাখো। একটা পেপারের দাম কত আর ম্যাগাজিনের দাম কত? না, এখানে তো দাম আর টাকা পয়সার প্রশ্ন না। ম্যাগাজিন তো পুরানো, বাজার থেকে কিনে আনছি, কেজি ধরে, কেজিতে 18টা। আচ্ছা, তোমরা কি এই সমাজে বাস করো? সামাজিক জীব। একটা মানুষ শুনলে কি বলবে? হ্যাঁ, একটা বাসায় পেপার রাখো না। তুমি তো বিল্ডার্সের ব্যবসা করো। এই যে রডের দাম বাড়ছে, সিমেন্টের দাম বাড়ছে, এগুলো জানবে কোত্থেকে? হ্যাঁ, পেপার না পড়লে? কালকে থেকে এই বাসায় পেপার থাকবে। আচ্ছা ঠিক আছে, কালকে থেকে পেপার রাখুন। কয়টা পেপার রাখবো? সিদ্দিক, কালকে থেকে বাংলা রাখবে একটা, ইংরেজি রাখবে একটা। তোর মামি আবার ইংরেজিটা বেশি পড়ে, পছন্দ করে। খারুস যা, বাসার মতো খারে খেয়ে সব এখন একটা গ্রাম খাও। তুমি খাও। আমি খাবো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। দোলো ভাটিয়ালি নদীর রূপালি ঢেউয়ের তালি নৌকা বাজাও, ঢেউয়ের তালি নৌকা বাজাও, ছয়ের নিচে কর্কট বিছে। ইফতি, তুমি এই বাসায় কি আসো ঝামেলা করার জন্য? বিছে দৃশ্য এই যে তুমি মিথিলা টিচার নিয়ে একটা ঝামেলা পাকাইলা, এর কারণটা কি? তালি নৌকা। এতে তো নিয়াজি ভালো ছিল স্যার হিসেবে। তোমার সাথে কথা বলতে আসে আমার বলেছে। পলট পালট, কি হয়েছে? সমস্যা কি? দুল আবার ওখানে দিয়ে বলছো? ইচ্ছা চুম্বক তার দোলে চুরমার। এতে তুমি চুপ করবা? আর আমি দোলো ভাটি। আপনি ইংলিশ পড়েন না? আমি ইংলিশ পড়াই না, আমি ইংলিশ পড়ি। হ্যাঁ, ইংলিশও পড়েন। যান, বেশি ক্ষমতা থাকলে গিয়া এরে ওই ফিজিক্স পড়ান মিথিলার গিয়া যান। আমি কি বলছি নাকি জানি ফিজিক্স পড়াবো? ফাজিল কোথাকার, চলে দাও উচিত। এ নদী রূপালি
ঢেউয়ের তালি নৌকা বাজাও